সানরাইজ একাডেমির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবছর যারা একাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছে, যারা একাদশ শ্রেণীতে ইতিহাস বিষয়ে ইতিহাস যাদের রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমরা আমাদের সানরাইজ একাডেমির পক্ষ থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা বড় প্রশ্নের একটা সাজেশন আমরা তৈরি করেছি, যাতে করে তোমাদের বড় প্রশ্নগুলোর কোনো সমস্যা না হয়। যেহেতু তোমাদের পরীক্ষা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গেই হবে, তাই তোমরা যাতে তাড়াতাড়ি করে এই সমস্ত প্রশ্নগুলো নিজেরা বাড়িতে ভালোভাবে তৈরি করে নিতে পারো, সেই কারণেই একটু আগে থেকে আমরা তোমাদের সুবিধার জন্য কিছু সাজেস্টিক প্রশ্ন নির্বাচিত করেছি। বড় প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে নেবে। দেখো, তোমাদের 11 ক্লাসের অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাসের তোমাদের যে 8টি অধ্যায় রয়েছে, সেই 8টি অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না। দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে আসে, এবং শেষে যে অষ্টম অধ্যায় রয়েছে সেখান থেকেও কোনো বড় প্রশ্ন আসে না। সুতরাং তোমাদের প্রশ্নের সংখ্যা খুবই কম রয়েছে। এই অল্প কটা প্রশ্ন তোমরা যদি এখন থেকে ভালোভাবে তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের এই ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে বড় প্রশ্নের কোনো সমস্যাই থাকবে না। দেখো, অধ্যায়ভিত্তিক আমাদের যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা নির্বাচিত করেছি, সেই প্রশ্নগুলো আমি একবার রিপিট করে দিচ্ছি, তোমরা দেখো। দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে প্রথম প্রশ্ন, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহকারী থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়েছে তা লেখো। অর্থাৎ আদিম মানুষের জীবনযাত্রার যে বিবর্তন হয়েছিল, পরিবর্তন ঘটেছিল, অর্থাৎ এক সময় সে খাদ্য সংগ্রহকারী ছিল, পরে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়েছে, সেটা আলোচনা করতে হবে। এরপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো এবং এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠার কারণগুলি লেখো। তৃতীয় প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির পরিচয় দাও, মিশরকে নীলনদের দান বলা হয় কেন তা লেখো। চতুর্থ প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে নদীমাতৃক সভ্যতা হিসাবে হরপ্পা সভ্যতা এবং সুমেরীয় সভ্যতার নগর জীবনের তুলনামূলক আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রয়েছে, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র বা পলিসের বৈশিষ্ট্য পতনের কারণ লেখো। সাম্রাজ্যের সংজ্ঞা দাও, মৌর্য সাম্রাজ্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, সাম্রাজ্য হিসাবে মগধের উত্থানের 4টি কারণ লেখো। চতুর্থ অধ্যায় থেকে রয়েছে 3টি প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা রয়েছে তা লেখো, অথবা এর সঙ্গে অথবা দিয়ে পড়তে পারে যে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র সম্পর্কে যে আলোচনা রয়েছে তা লেখো। দ্বিতীয় প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের জিয়াউদ্দিন বরনির ফতেয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা রয়েছে বা রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে যা জানা যায় তা লেখো। তৃতীয় প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের শেষ প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান লেখো। আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও ভালো করে, তাহলে তোমাদের এবছর একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের যারা পরীক্ষার্থী রয়েছে, যাদের ইতিহাস রয়েছে, তাদের কিন্তু খুবই সুবিধা হবে। আর বাকি যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে, অর্থাৎ পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো তোমাদের আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে দিয়ে দেব। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো খুবই উপকারে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।